দুর্গাপুজো, আর তারই প্রস্তুতি তুঙ্গে নদিয়ার ফুলিয়ার বসাক বাড়িতে। পদ্মশ্রী বীরেন কুমার বসাকের বাড়ি দুর্গাপুজো বিখ্যাত তাদের থিমের চমকের জন্য। দীর্ঘ 40 বছর ধরে বসাক পরিবারের পুজোয় থাকে ভিন্ন ধাঁচের থিম, যা দেখতে দূর দূরান্ত থেকে মানুষ ভিড় করেন। এবছর থিমের আকর্ষণ প্যারিসের আইফেল টাওয়ার। 120 ফুট উঁচু প্যান্ডেল তৈরি হচ্ছে, যা দেখতে প্যান্ডেলের কাজে ব্যস্ত শিল্পীরা দিন রাত এক করে দিয়েছেন। প্যান্ডেল তৈরিতে বাঁশ, কাঠ এবং রঙের কাজ বিশেষভাবে থাকবে বলে জানিয়েছেন শিল্পী উত্তম বিশ্বাস। বসাক বাড়ির পুজোয় রয়েছে আরেকটি বিশেষত্ব। প্রতি বছর এখানে দুটি মূর্তি প্রতিষ্ঠিত হয়, একটি একচালার প্রতিমা আর একটি থিমের উপর ভিত্তি করে তৈরি মডেল মূর্তি। মূর্তিগুলি আসে রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত সুবীর কুমার পাল এবং মৃৎশিল্পী কানাইয়ালাল ঘোষের হাত ধরে। বৈষ্ণব মতে সম্পন্ন হওয়া এই পুজোয় দেবীর ভোগ একাদশী পর্যন্ত প্রতিমা স্থাপন এবং শোভাযাত্রা সহকারে প্রতিমা নিরঞ্জন অনুষ্ঠান হয়। এবারও বসাক পরিবারের সদস্যরা আশা করছেন এই পুজোকে কেন্দ্র করে প্রচুর মানুষের ভিড় হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। জেলার বিভিন্ন দুর্গাপুজো যে সমস্ত বাড়িতে হয় তার মধ্যে শান্তিপুর নিকটস্থ ফুলিয়া বসাক বাড়ির দুর্গাপুজো বা বীরেন বসাক পদ্মশ্রী তার বাড়ির দুর্গাপুজো প্রতিবারই কিন্তু একটা অনন্য নাম রাখে জেলাতে। এবছর বসাক বাড়ির দুর্গাপুজোর প্রতি বছর আমরা দেখি বিভিন্ন থিম থাকে, বিভিন্ন সামাজিক বার্তা থাকে। এবছর কি থাকছে? এবছরে আমাদের থিম হলো আইফেল টাওয়ার। আইফেল টাওয়ারের অনুকরণে আমরা থিমটা রেখেছি। আর আমাদের এই থিমের প্রতিমাটা করছে রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত মৃৎশিল্পী কৃষ্ণনগরের ঘূর্ণির বিখ্যাত শিল্পী সুবীর পাল। আর যেটি পূজিত প্রতিমা হয় সেটিও থাকছে, সেটি তৈরি করছে কৃষ্ণনগরী আর এক মৃৎশিল্পী শ্রী কানাইলাল ঘোষ। আচ্ছা, এই পুজোর বিশেষত্ব কি থাকে? পুজোতে আমাদের এরকম কোনো বিশেষত্ব থাকে না। আমাদের পঞ্চমী থেকে পুজো আরম্ভ হয়, দশমীতে বিসর্জন, ঘট বিসর্জন হয়ে যায়। যেহেতু বাড়ির প্রতিমা আমরা একদিন একাদশীতে রাখি, একাদশীতে বিসর্জন হয় না, তার জন্য একাদশীতে রেখে আমরা দ্বাদশীতে আমরা বিসর্জন করি। কত মানুষের সমাগম হয়? ভালো সমাগম হয়, সেটা তো এক্স্যাক্ট আমি বলতে পারবো না, কিন্তু অনেক মানুষের সমাগম হয়। প্রশাসন আমাদের খুব সাহায্য করে, আমাদের কোনো হেডেক থাকে না, কারণ এটা আমাদের বাড়ির পুজো হলেও পাড়ার প্রত্যেকটা মানুষ এমনভাবে লেগে থাকে, তারাই পুজোটা উতরে দেয়। আরেকটা প্রশ্ন রাখবো, এই পুজোকে কেন্দ্র করে বাড়িতে তো প্রচুর মানুষ জনসমাগম হয়, ভোগের কি ব্যবস্থা? ভোগের এমন আমাদের কোনো ব্যবস্থা থাকে না। অষ্টমী আমাদের প্রত্যেক দিনই ভোগ হয়, মায়ের ভোগ প্রত্যেক দিনই হয়। আত্মীয় স্বজনরা যারা আসে তাদের প্রত্যেক দিনই খাওয়া দাওয়া চলে, এইভাবেই চলে। এখনো পর্যন্ত পুজোর তো তোড়জোড় শুরু হয়ে গেছে, প্রায় বলা যেতে পারে প্যান্ডেল তৈরিও হয়ে গেছে প্রায়। তো এখন কি শুধু হাতে গোনা? হ্যাঁ, এখন ফিনিশিং টাচটা বাকি আছে। কত বছর করলো? 40 ঊর্ধ্ব হয়ে গেছে আমাদের পুজোটা। নাম করছে অভিনব বসাক, বসাক বাড়ির দুর্গা পুজোর সদস্য।